বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ এলা অর্থাৎ এডুকোর লার্নিং একাডেমিতে প্রথম বাংলা ব্যাকরণের একটি সুন্দর চমৎকার ক্লাস দেখতে পাচ্ছ। লেখা রয়েছে তৎপুরুষ সমাস। আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি, কারণ ভিডিও শুরু করার পর যখন বোর্ডে আমি লিখবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মানুষের কাছে এখন সময় নেই ভালো জিনিস দেখার, তাই না? মানুষ রিলস দেখে 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড ঘন্টা এমনি এমনি সময় নষ্ট করে, কিন্তু ভালো জিনিস দেখার মানুষের কাছে সময় নেই। চলো দেখো, আজ আমি আলোচনা করব সমাসের একটি অংশ, তৎপুরুষ সমাস নিয়ে। তার আগে তোমাদের সমাসের একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো যে ধরো আমি একটি শব্দ বলছি, বিনা পানি। তোমরাই বলো এই বিনা পানি এটি একটি পদ বা শব্দ? তাহলে এই বিনা পানি শব্দটির মধ্যে দুটি অংশ রয়েছে, অর্থাৎ দুটি শব্দ রয়েছে। একে যদি আমি ভাঙার চেষ্টা করি তাহলে দেখো, বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত, আর এই পানি মানে হচ্ছে জল, পানীয় জল, পান করা। ওকে, বানান কিন্তু ঠিক করতে হবে। তাহলে বিনা পানি এটি একটি অর্থযুক্ত পদ, এটি একটি অর্থযুক্ত পদ, মানে অর্থ বুঝাচ্ছে, কোনো কিছু বুঝাচ্ছে। বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত। প্রথমেরটিকে বলবো পূর্বপদ, আর পরেরটিকে বলবো পরপদ। এই দুটি জিনিস শুধু জেনে রাখো। একটি শব্দ তোমাকে দেবে বা পদ, সেটিকে ভেঙে দিতে পারে কিংবা সমস্ত পদ হিসেবে দিতে পারে, বলবে এটি কোন সমাসের উদাহরণ। তোমরা শুধু জানো মানে প্রথম পদটিকে বলবো পূর্বপদ আর পরের পদটিকে বলবো পরপদ। দেখো, আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি, তাই প্রথমে জানবো তৎপুরুষ সমাস কি। তৎপুরুষ সমাসের অর্থ হচ্ছে তার পুরুষ, সংস্কৃত শব্দ তার পুরুষ। তো অর্থ দেখে আমরা যদি নাও বুঝতে পারি তাহলে আমি সংজ্ঞা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তৎপুরুষ সমাস হচ্ছে যে এই যে আমি লিখেছি মধু মাখা, এই দুটো শব্দ একসাথে রয়েছে, এটাকে বলবো সমস্ত পদ। একে যদি ভাঙি তাহলে ভেঙে যে একটি বাক্য পাবো, তাহলে সেই বাক্যটিকে বলবো ব্যাস বাক্য। এটা হচ্ছে সমস্ত পদ, যেটা ভেঙে পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। টোটাল পদটা একসাথে আছে তাই এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, আর যেটা ভেঙে আমি বাক্য পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, এই চারটি জিনিস জানলে মোটামুটি তৎপুরুষ সমাসের এই যে দুটি ভাগ, কর্ম তৎপুরুষ আর করণ তৎপুরুষ, এটা কিন্তু তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তার আগে বলি ক্রিয়া কাকে বলে বা ক্রিয়াপদ কাকে বলে। আমরা প্রত্যেকে জানি ভার্ব ইংরেজিতে যে কোনো কিছু কাজ করা বোঝালে। এখানে ক্রিয়াপদের খেলা রয়েছে। কি? দেখো, দেখা আর মাখা এই দুটি কিন্তু ক্রিয়াপদ, কারণ এর দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। কর্ম তৎপুরুষ সমাস আর করণ তৎপুরুষ সমাস নির্ণয় করার আগে তোমাকে কারক বিষয়টি জানতে হবে। তো কারক বিষয়টি আমি সংক্ষেপে বলছি। যদি ক্রিয়াপদকে, সমাপিকা ক্রিয়াপদকে কে বা প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে ওই বাক্যের যে পদ পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। কর্মকারক হচ্ছে যদি সমাপিকা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে যে পদ পাওয়া যাবে সেই বাক্যের, সেটা হচ্ছে কর্ম কারক। আর করণ কারক হচ্ছে সমাপিকা ক্রিয়াপদকে যদি কি দ্বারা, কি দিয়ে, এই সমস্ত পদ দিয়ে যদি প্রশ্ন করা হয়, আর প্রশ্নের উত্তরে যে পদ পাবো সেটা হচ্ছে করণ কারক। তো মোটামুটি তিনটা কারক বললাম, এইভাবে আরো আছে, পরবর্তীতে কারকের যখন ক্লাস করাবো তোমরা ঠিক জানবে। তবুও কোনো ব্যাকরণ বইয়ে তোমরা দেখে নিবে। দেখো, আমি লিখেছি পরপদকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে পূর্বপদ পাওয়া যায় বা পাই। আর করণ তৎপুরুষে লিখেছি পরপদকে কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে পূর্বপদকে পাই। দেখো, প্রথমে আমি কর্ম তৎপুরুষে আসি। পরপদকে কাকে বা কি দিয়ে প্রশ্ন। আচ্ছা, পরপদ কোনটা? এখানে যদি ভাঙি তাহলে রথ, এর একটি মানে রয়েছে, অর্থ রয়েছে। দেখা, এটি একটি ক্রিয়া, এর একটি অর্থ রয়েছে। তো দেখা, কি দেখা বা কাকে দেখা? রথকে। তাহলে রথকে দেখা, এটি যদি আমি বাক্যে বলে বুঝাই কাউকে তাহলে কি হবে? রথকে দেখা, রথ কে দেখা। তাহলে দেখো, এই ধরনের সমস্ত পদ যদি তুমি পাও, আর ভাঙার পর দুটি পদ এর মধ্যে একটি যদি ক্রিয়া থাকে, মানে দেখে তুমি মোটামুটি বুঝতে পারবে যে ক্রিয়া না কি রয়েছে পদটি। তাহলে যদি ক্রিয়া থাকে, ক্রিয়াকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পূর্বপদকে পাই উত্তরে, তাহলে সেটা হবে কর্ম তৎপুরুষ। এবার আসো করণ তৎপুরুষে। একই নিয়ম, শুধু একটু আলাদা। পরপদকে কি দ্বারা বা কি দিয়ে, এই ধরনের
পদ দিয়ে যদি আমি প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে আমি উত্তরে যে পদ পাবো অর্থাৎ পূর্বপদকে পাবো। যদি পাই পূর্বপদকে তাহলে সেটা হবে করণ তৎপুরুষ। দেখো মধু মাখা, তাহলে মধু কি যেটা মৌমাছির মৌচাক থেকে আমরা পাই। মাখা মানে কোনো কিছুর সাথে মিক্স করা, কোনো খাবারের সাথে আমি মিক্স করে খাচ্ছি। তো মধু মাখা এর মানে যে জিনিসটা আমি খাচ্ছি সেই জিনিসটার সাথে কিন্তু মধু মিক্স অবস্থায় রয়েছে, মানে মিক্স করা রয়েছে, মিশ্রিত অবস্থায় রয়েছে। তাহলে মধু মাখা, তাহলে কি দিয়ে ওই জিনিসটা আমি মাখাচ্ছি কিংবা মিক্স করছি বা মিশ্রণ করছি? মধু দিয়ে। তাহলে মধু দ্বারা, মধু, সরি আজ মার্কার খুব একটা ভালো নেই, মধু দ্বারা মাখা। দেখো আমি ক্রিয়াপদ মাখাকে কি দিয়ে প্রশ্ন করেছি? দ্বারা। কি দিয়ে বা কি দ্বারা, কি দিয়ে মাখা? মধু দিয়ে। কি দ্বারা মাখা? মধু দ্বারা মাখা। তো উত্তরে কাকে পেলাম? পূর্বপদকে। এখানে দেখাকে প্রশ্ন করেছি, কাকে দেখা? রথকে, তাহলে রথ পূর্বপদকে পেলাম উত্তরে। এইভাবে আমরা তৎপুরুষ সমাসের যে কর্ম এবং করণ তৎপুরুষ অংশটি রয়েছে সেটা নির্ণয় করতে পারবো। এটা জাস্ট একটা ডেমো হিসেবে ক্লাস দিলাম। এর পরবর্তীতে লম্বা ক্লাস আসবে, প্রায় 5, 7 বা 10 মিনিটের, খুব সুন্দর টপিক অনুযায়ী, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী আমি মানে তৎপুরুষের শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, দ্বিগু সমাসের শ্রেণী বিভাগ, কর্মধারী সমাসের শ্রেণী বিভাগ, এই সমাসগুলোর মধ্যে যেগুলো কঠিন বিষয় সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করব। যদি তোমরা সিরিয়াল ওয়াইজ ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটি কোন সমাস? কমেন্টে প্রত্যেকে জানাও। এটি কোন তৎপুরুষ সমাস? ছায়াবৃত, এটি কোন তৎপুরুষ সমাস? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবে এবং ভালো লাগলে কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।